কয়েকবার কল করার পরেও ইব্রাহিম আমার ফোন ধরে না। এক পর্যায়ে সে হুজুর, আমি, আমার মা এবং বাবাকে নিয়ে ওদের বাড়িতে হাজির হই এবং আমাদের সাথে আমার বাবার এক বন্ধুকেও নিয়ে যাই। তিনি ছিলেন পুলিশ কর্মকর্তা। দরজা খুলে ইব্রাহিমের মা আমাদেরকে দেখে অবাক। পুলিশকে দেখে বেশি ভয় পেয়েছে। দৌড়ে এলো স্নেহা আর রিয়া। কে হয়েছে মা, কে এসেছে? আমাকে দেখে তারাও রীতিমতো অবাক। আমি তখন বললাম, ইব্রাহিম কোথায়? ইব্রাহিমের মা বলল, ইব্রাহিম বাসায় নেই। পুলিশ আঙ্কেল বলল, কোথায় আছে সত্যি করে বলুন। তখন আমার শাশুড়ি মা বলল, বলেছি তো আমার ছেলে এখানে নেই, আর আপনারা এখানে এসে এত হাঙ্গামা কেন করছেন? কিন্তু আমরা তার কোনো কথা শুনি না, ঘরের ভেতর ঢুকে যাই। সোজা চলে যাই আমার আর ইব্রাহিমের বেডরুমে। দেখলাম বাহির থেকে দরজা লাগানো। দরজা খুলতেই দেখলাম ভেতরে ইব্রাহিম শুয়ে আছে। কেমন যেন হয়ে গেছে, একদম রোগাটে, দেখলে চেনাই যায় না। আমাকে দেখা মাত্রই ও আমার কাছে আসবে, ঠিক ওই মুহূর্তে ও রক্ত বমি করা শুরু করে। আসলে আমার আর ইব্রাহিমের ছাড়াছাড়ি করার জন্য আমার শাশুড়ি মা কত নিচে নেমে গেছে যে তার ছেলের উপরও কালো জাদু করেছে, কিন্তু একটা বারও ভাবেননি যে আমাদের উপর দিয়ে কি গেছে। এখন তার ছেলেরও একই অবস্থা। আমি ইব্রাহিমের কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। ঠিক আছো তুমি? তোমাকে আমি কিছু হতে দিব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। ইব্রাহিম আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। দৌড়ে এলো ইব্রাহিমের মা এবং বোনেরা। ইব্রাহিম, কি হয়েছে তোর? আমি তখন বললাম, ভুলেও কাছে আসবেন না, আপনারা হচ্ছেন এক একটা শয়তান। আপনি এমন মা যে নিজের ছেলের সুখের দিকে না তাকিয়ে ছেলের ধ্বংস ডেকে এনেছেন। দেখেন আমার আর ওর কি অবস্থা হয়েছে, কতটা শুকিয়ে রোগা পাতলা হয়ে গিয়েছি আমরা। আমার ভেতর দিয়ে কত ঝড় গেছে তা আপনি বুঝবেন না। এখন আপনার ছেলের উপর দিয়ে সেই ঝড় বইছে। আপনি না মা, কি করে পারলেন এমনটা করতে? হাসি মুখে বলে দিলেই তো পারতেন যে তোকে আমার সহ্য হচ্ছে না, এই বাড়ি থেকে চলে যা। তাহলে আমি চলে যেতাম। কি দরকার ছিল কালো জাদু করে আমার জীবনটা এইভাবে শেষ করে দেওয়ার? কথাগুলো বলার সময় মুখ দিয়ে রক্ত পড়ছিল আমার বাবা বললেন, আর একটা কথাও না, ইব্রাহিমের মা এবং ওর বোনদেরকে এখন থানায় নেওয়া হবে, এটাই ওদের শাস্তি। ইব্রাহিমের মা তখন কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও তোমরা। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতেও পারিনি যে পথে পা বাড়াচ্ছি সেই পথটা সঠিক নয়। আমি চাইনি আমার ছেলের এরকমটা হোক, আমি কখনোই চাইনি। সবসময় চেয়েছি আমার ছেলেটা ভালো থাকুক, কিন্তু কি করার, আমার ছেলেটা সারাদিন শুধু তোমার কথা বলতো, তোমাকে মনে করে কান্না করতো। এগুলো আমি সহ্য করতে পারছিলাম না, যার কারণে ওর উপরও কালো জাদু করতে বাধ্য হয়েছি, যাতে ও আস্তে আস্তে তোমাকে ভুলে যায়। কিন্তু এখন আমার ছেলেটার একই অবস্থা হলো। আমি বুঝতে পেরেছি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, আমি চাইলেও তোমাদেরকে আলাদা করতে পারবো না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। এরপর ইব্রাহিম আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আর বলল, মেঘা আমাকে মাফ করে দাও তুমি, আমি তোমাকে ভুল বুঝেছি। এরপর হুজুর কালো জাদু কাটিয়ে দিলেন। এরপর থেকে ইব্রাহিম আমাকে নিয়ে আলাদা বাসায় উঠেছিল, আর কোনো সমস্যা হয়নি। এখন আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। 2 বছর পর আমার একটা ছেলে হয়েছে এবং গল্পটি এখানেই